আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ, এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে পড়ি। সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার। দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে, ছবি হিট যায় না। তো এমনিই আমরা ক্রান্তিকালে, সেই হিসাবে বলবো এই দেশের এই চলমান পরিস্থিতি, অস্থিতিশীলতা কিংবা এই রকম একটা সময় অতিবাহিত হচ্ছে, খুব করুণ সময়। আসলে জনমন, কারোর মনে সুখ নাই, সবাই আসলে আমরা বিচলিত। আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে। আমি আশা করি ডিএ তায়েব ভাইও বলে গেছে যে অচিরেই, যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে, তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি। আমরা শিল্পীরা চাই, আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো, তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না। আমরা শান্ত পরিবেশ চাই, সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে চাই। দেশের সম্পদ অনেকেই নষ্ট করছে, এটা প্ল্যান মাফিক, মানে এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা দুঃখ দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে। যে দেশকে ভালোবাসবে সে দেশের একটি গাছের পাতাও ছিঁড়বে না, আমি যেটা মনে করি। আমরা বহির্বিশ্বেও দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয়, অনেক হয়, কিন্তু তারা কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না। কিন্তু এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন, সেটার সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে, তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো। তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না, তারা দেশকে ভালোবাসতে পারে না। তো আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন করেন, আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে, আপনাদের দাবি থাকতে পারে, কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে নয়। আচ্ছা, এই যে এই আন্দোলনে এবং সহিংসতায় একই সাথে কিন্তু অনেকগুলো প্রাণও ঝরে গেল, এই বিষয়ে আপনার? আসলে অনেকগুলি প্রাণ ঝরে গেছে, এটা অনেক, আসলে এটা একটা রাজনৈতিক ব্যাপার। এখানে আমি খুব বেশি কথা বলবো না, কিন্তু আমি ব্যথিত। আসলে আমি আমার অন্তর কাঁদে। বাচ্চাগুলি 17 বছরের বাচ্চাকেও দেখেছি, স্টুডেন্টকেও দেখেছি যে এইসব আন্দোলনে শরিক হতে। তো আমি মনে করি যে এই যে কোমলমতি ছাত্রগুলি যে আজকে রাজপথে নেমে গেছে, তাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো শক্তিগুলি, কালো হাতগুলি তাদেরকে পুঁজি করে কিংবা তাদেরকে ভর করে যে অরাজকতা করছে, তো এটার আমি বিরোধিতা করছি। আমি সেই, যেহেতু আমার ঘরেও স্টুডেন্ট আছে, আমার বাচ্চাও স্টুডেন্ট, তো আমি বলবো যে একটা 17 বছর কিংবা একটা 20-21 বছরের বাচ্চার মেন্টালিটি গ্রোথ এত কিছু তারা বুঝে না। তারা দেখেন কতটা ইমোশনাল যে তারা রাজপথে নেমে যাচ্ছে। সো আমি গার্জিয়ানগুলিকে বলবো যে দেখেন যে তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে নামাবেন না, কারণ আজকে আপনার সন্তান মারা গেলে এর দায়ভার কিন্তু পরিবারকেই নিতে হয়। এই দুঃখ কষ্টের গ্লানি বয়ে বেড়াতে হবে ওই পরিবারটিকে আজীবন। তো আসুন যে আমাদের যে গার্জিয়ান কিংবা অভিভাবকগণ আছেন, তারা সবাই সবার যারা সন্তান আছে তাদেরকে সেভ করি। একটু জানতে চাই যে আমরা দেখেছি যে এই সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা কথা বলছেন, ইউনিভার্সিটি শিক্ষকরা, আমরা দেখেছি আইনজীবীরাও কথা বলছেন। তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে এই না, এই মুহূর্তে আমরা আসলে 15ই আগস্ট যে শোকসভা আছে ওইটা নিয়ে আমরা বেশি ফোকাস। আর আমরা যেহেতু শিল্পী, আমরা আমাদের শিল্পীদের এই মুহূর্তে কোনো শিল্পী যাতে অর্থকষ্টে না থাকে, কোনো শিল্পী যাতে চিকিৎসা ব্যাহত না হয়, কোনো শিল্পীর জন্য যেন ক্ষয়ক্ষতি না হয়, আমরা আসলে শিল্প পরিবারটা আমাদের শিল্পীদেরকেই বেশি আগলে রাখার চেষ্টা করছি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় আপনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন, সেই ফেসবুক বন্ধ, মানে এই ব্যাপারটা একটু কষ্ট দেয় কিনা একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, একটা ফেসবুকে যেমন পজিটিভ দিকও আছে, নেগেটিভও দিক আছে। যে ফেসবুকটা যে জিনিস, অনেক নিউজ আছে যেগুলি ভুয়া নিউজ দেওয়া হয়, জনমনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। যে কোনো মানুষকে ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা
নিচে নামিয়ে দিচ্ছি। এই যে এগুলি যে হচ্ছে, এগুলি আসলে আইনের আওতায় আনা উচিত। আর ওই যে দায়েব ভাই বলে গেছে যে দেশের বাইরেরও অনেক আইডি আছে যেখান থেকে অনেক কিছু প্রচার হয়। তো সার্বিক পরিস্থিতি আমার মনে হয় যে শান্ত করতে গেলে ফেসবুক যে এখন বন্ধ আছে, এটা জাস্ট পরিস্থিতিটা শান্ত করার জন্য, আবার ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা কোনোভাবে? না, অবশ্যই তো, আমরা তো শিল্পী, আমরা কাজ করতে পারছি না, আমাদের যা টুকটাক যা বিজনেস আছে আমরা রানিং করতে পারছি না, এটা তো অবশ্যই আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যারা বাচ্চারা পড়ালেখা করে তাদের সামনে হচ্ছে কেউ ও লেভেল দিবে, কেউ এ লেভেল, এই যে তাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে, এটা তো অনেক বড় ক্ষতির আসলে কারণ। সিনেমায় কবে দেখছি আপনাকে? অচিরেই আপনারা দেখবেন, খুব শীঘ্রই দেখবেন, আমি সেভাবে এগিয়ে যাচ্ছি। আর দেশের জনগণের কথা বলবো যে আপনারা বাঙালি, আমরা আসলে এই মানচিত্রটাকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসলে আমরা আসলে কোনো প্রকার আর কি দেশের ক্ষতি করতে পারবো না। আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, একটু শান্ত থাকি, পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে। আর যে যে অবস্থান থাকেন না কেন, সবাই সবার পরিবারকে রক্ষা করেন। পরিবারের বাইরে আমরা কেউ না। আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে। তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি, ভালো বুদ্ধি দেই, কোনো নেগেটিভ গুজব আমরা বিশ্বাস না করি। আমার কাছে দেশবাসীর এটাই অনুরোধ।